চাই তার পরিচয়ে তার সন্তান বাঁচতে পারবে মায়ের পরিচয়। তিনি আর তফসির করেছেন कि दुनिया में हराम औलादों से भर जाएंगे, হারাম সন্তানে ভরে যাবে। এখন মুসলমান শিক্ষিত ছেলেদের কাছে এমন একটা রোগ এসেছে, যারা স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, তাদের কাছে একটা রোগ এসেছে। রোগটার নাম হচ্ছে রিলেশনশিপ। ভাষাটা আমাদেরকে মুখস্থ করতে হয়েছে। জীবনে রিলেশনশিপ ভাষা জানতাম না, শুনলাম। আমি শুয়েছিলাম, ঘুমিয়ে উঠে গোসল করলাম, আমার কাছে একটা ফোন এলো। একজন কলেজের স্টুডেন্ট, স্যার আপনার বক্তব্য শুনি, অনেক ভালো কথা বলেন, সংস্কারমূলক কথা বলেন। আমাকে একটা তথ্য দিল, বললে ঈমানকে যে কত বাঁচানো কঠিন মুসলিম যুবক যুবতীর জন্য বর্তমানে কলেজ ইউনিভার্সিটিতে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাদের মাদ্রাসার প্রতি অনীহা আছে, যাদের দ্বীনি তালিমের প্রতি অনীহা আছে, তাদেরকে বলে যায়, আমি বলিনি, ইলেকট্রিক মিডিয়াগুলো খুলে পশ্চিম বাংলা, এবিপি আনন্দ, নিউজ 18 বাংলা, ছেলেটার নাম হচ্ছে অয়ন। আমি আপনাদের সামনে খবর নিয়ে হাজির হয়েছি। অয়ন, দেখবেন টিভিতে খবর পড়ে, সম্প্রচার। আজ থেকে 7 মাস থেকে 8 মাস আগেকার খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা স্টুডেন্ট আত্মহত্যা করেছে, ছাদ থেকে ঝাঁপ মেরে। মিডিয়াওয়ালারা হাজির হয়েছে, আমরা বলিনি, আমাদের কোনো মৌলবি তথ্য দেয়নি, মিডিয়াওয়ালারা তথ্য দিয়েছে। এখনো খবরটা ফেসবুকে ভাসছে, গুগলে, ইউটিউবে ভাসছে। এই নিউজ 18 বাংলা দেখিয়েছে যে এটা হোস্টেল, যাদবপুরের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে নিরোধ পাওয়া গেছে, হোস্টেলের বাথরুম থেকে মদের বোতল পাওয়া গেছে। হোস্টেলের পেছনে যে বস্তিটা আছে, যারা বসবাস করে সেখানকার মহিলারা তারা সাক্ষী দিচ্ছে, আমাদের বাড়ি দিকে রাতের বেলায় মদের বোতল ছুড়ে হোস্টেলের ছাত্ররা। আমি এই হরিশ্চন্দ্রপুরে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, একটা মাদ্রাসার বাথরুম থেকে যদি একটা মদের বোতল বার করতে পারেন, আমি ইয়াসিন জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না। চ্যালেঞ্জ, একটা যদি নিরোধ বার করতে পারে, আমি ইয়াসিন জীবনে আর বক্তব্য দেব না। আমরা ইলমের সাথে সাথে ছেলেদিকে আদর্শ দান করি, আদর্শ দান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের পরে সবথেকে দামি জিনিস যেটা সাহাবীদিকে দিয়েছেন, সেটা হচ্ছে আদর্শ। আদর্শ আমার আগে শোনাচ্ছিলেন না, कि इल्म तो हासिल हो जाएगी, अगर अमल नहीं है तो फिर कुछ नहीं। শিক্ষা দীক্ষা অনেক হবে। আপনাদেরকে বলে যায়, এখানে হরিশ্চন্দ্রপুর থানায় এতগুলো ইমাম আছে, মসজিদ আছে, কি বুঝলে, এতগুলো মাদ্রাসা আছে। আচ্ছা, কোন মৌলবীর, কোন আলেমের আপনার মা বাপ বৃদ্ধ বৃদ্ধাশ্রমে আছে শুনেছেন? কোন মুসলমানের? সবাই একবার জোরে সুবহানাল্লাহ বলুন। জানেন কোরআনের বরকত কি, রাসূলের বরকত কি, দাড়ি টুপির বরকত কি, মাদ্রাসা মসজিদের বরকত কি? তার বরকতটা যদি দেখতে চান, এই হিন্দুস্তানের মাটিতে এখনো মুসলমানদের একটাও বৃদ্ধ বৃদ্ধাশ্রম নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ কোরআন শিক্ষা দিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমাদের মা বাপ যদি বৃদ্ধকালে বৃদ্ধাক্যে পৌঁছায়, তাদের এমন করে খিদমত করো যেমন তোমাদের শিশুতে লালিত পালিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলায়, ভারতবর্ষে আমি যাব না, আমি বাংলার মানুষ, যতগুলো বৃদ্ধ বৃদ্ধাশ্রম আছে সেখানে গিয়ে দেখুন, মাস্টারের মা পাবেন, হেডমাস্টারের মা পাবেন, প্রফেসরের মা পাবেন, ডাক্তারের মা পাবেন, উকিলের মা পাবেন, আইপিএস এর মা পাবেন, বড় বাবুর মা পাবেন। সমস্ত শিক্ষিতদের মা বাবরা বৃদ্ধ বৃদ্ধাশ্রমে। যদি ইসলামকে জিজ্ঞেস করেন, এরা চতুষ্পদ জন্তুর থেকেও খারাপ, যারা নিজেদের মা বাপের খিদমত করলো না।
আর আপনি বলছেন শিক্ষার কথা। মুসলমান মূল্য কাকে দিয়েছে আপনি ভেবে দেখুন। আমি কালকে বলেছি, আজকে আবার বলে যাচ্ছি, আমি ইয়াসিন, মোল্লা ইয়াসিন 1 পয়সা নেব না, ফ্রি জলসা করব। ইমামদের 50,000 বেতন করে দেখা, এই কওমের মানুষ পারবেন না করতে। একটা স্কুলের মাস্টার, টিউশন মাস্টার একটা বাচ্চাকে অঙ্ক পড়ায়, তার বেতন মাসিক 500 টাকা আপনার দিতে গায়ে লাগে না। একটা ইংরেজি টিচার 700 টাকা নেয়, আপনার গায়ে লাগে না। কিন্তু একটা ইমাম পৃথিবীর শ্রেষ্ঠ আসমানি কিতাব, শ্রেষ্ঠ মূল্যবান কিতাব কোরআন মাজিদের শিক্ষা দিবে, তার জন্য আপনার পকেট থেকে 10 টাকা বের হয় না। এর থেকে দুঃখ আর কি হতে পারে? আমরা মৌলবীরা বেতন নিলে, পয়সা নিলে লোকে প্রশ্ন করে, এরা জলসা করে টাকা নিচ্ছে, মাদ্রাসায় পড়িয়ে টাকা নিচ্ছে, এরা মসজিদে ইমামতি করে, কোথায় টাকা লেখা নিতে হবে, কোথায় হাদিসে লেখা আছে? ইমাম যে মরদ রাখতে হবে, কোথায় লেখা আছে হাদিসে? হিজড়ে রাখবে, পেটে ভাত। আমাদের সমাজের অবস্থা কেন খারাপ জানে? আমি কালকে বলেছি, আমাদের দেশে পেটে ভাতে মুয়াজ্জিন থাকে, পেটে ভাত। গ্রামের চাচা আছে, চাচাকে বলেছে, চাচা তুমি দুবেলা খাবে, দুপুরে আর রাত্রে আমরা ভাত দেবো, তুমি মসজিদে ঝাড়ু দিবে আর আজান দিবে। কাকে রেখেছে? চাচা। জীবনে মাদ্রাসার মুখ দেখেনি। সে আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহ। আমরা তো হাদিস কোরআনে এরকম খুঁজে পাই না। ফজরের সময় আজান দিচ্ছে, আসসালাত খায়রুম মিনান, যার নাম খয়রুন, সে উঠে পড়ছে, আমাকে কে ডাকছিল? এই তো অবস্থা। কেন? আপনি মুয়াজ্জিনই পেটে ভাতে রেখেছে, বিনা পয়সার মুয়াজ্জিন। আজান আবার কত ভালো হবে। এটা হচ্ছে কওমের হাল। বেটার বিয়ে দিলে 5 বার চেক করে দেখবেন, লোক পাঠাবেন তার পয়সা আছে কিনা, টাকা আছে কিনা, ছেলেটা ভালো কিনা। কিন্তু মুয়াজ্জিন লাগলে আপনার দেখার দরকার নেই। বিনা পয়সাই হলে আরো ভালো, ইমাম বিনা পয়সাই হলে আরো ভালো। ওই জন্য আজকে সমাজের এই হাল। আপনি কোরআনের মূল্য দিতে পারেন। আরে শুনেন, আমি বলেছি কলকাতায় একটা মেয়ে আরজি করে, ধর্ষিতা হয়ে মার্ডার হয়েছে, তার বিচার চলছে। সিবিআই চার্জশিট হাতে নিয়েছে, চার্জশিট জমাও দিয়েছে সুপ্রিম কোর্টে। দুঃখের বিষয় কি জানে? আমাদের দেশের এক শ্রেণীর কুত্তা মিডিয়া, তারা বলছে 1 মাস আগে তালিবান সরকার একটা ফর্মুলা জারি করেছে। কোথায়? আফগানিস্তানে। কি কোন মেয়ে, মহিলা, সে যদি সফর করে কোন গাড়ি ভাড়া করে, আমরা মালদায় ট্যাক্সি ভাড়া করি না, করি না? স্টেশনে নেমে ট্যাক্সি ভাড়া করে, হরিশ্চন্দ্রপুরে ট্যাক্সি রাখা আছে, স্টেশনে ভাড়া করে, কলকাতায় উলার গাড়ি আছে, ভাড়া করে। তারা ফরমান জারি করেছে, কেউ যদি গাড়ি ভাড়া করে, পর পুরুষের সঙ্গে সেই মহিলা একা চাপতে পাবে না, সাথে হয় ভাই থাকতে হবে, নাহলে বেটা, নাহলে স্বামী। ভারতের কুত্তা মিডিয়া রুবিকা লিয়াকাত, একে যে মুসলমান ভাববে তার ঈমান চলে যাবে। আমার কাছে ফতোয়া নিয়ে একে মুসলমান ভাবা যাবে না, এই কাফেরের থেকেও খারাপ। নামটা মুসলমান রেখেছে। সে একজনকে জিজ্ঞেস করছে, একটা মুসলিম ছেলেকে, অ্যাঙ্কার, তার সঙ্গে আর কি কথাবার্তা বলবো, বলে अभी आप क्या कर रहे थे? তো সে বলেছে मैं बड़े का गोश्त खा रहा। কি বলেছে? बड़े का गोश्त। तो बोले अरे देखो बदतमीजी नहीं। अरे बदतमीजी का क्या बात है, तू मुसलमान है, तू बड़े का गोश्त नहीं खाता। मैं समझ गया कि रूबिका, तू जब बड़े का गोश्त नहीं खाती है तो तू गबरखोर और मूतखोर है। जरूर वही तुमको अच्छा लगता। আমার ভাই এই রুবিকা লিয়াকত বলছে, अरे देखो अफगानिस्तान में तालिबानों ने औरत के ऊपर कितना जुल्म कर रहा। मेरे दोस्त, मेरे बहन,
हिंदुस्तान में इतने मोहब्बत करते हैं कि हॉस्पिटल के अंदर धर्षण किया जा रहा है, बलात्कार किया जा रहा है। आसिफा की जैसे एक बच्ची लड़की को मंदिर के अंदर रखकर उसको बलात्कार करके उसको मर्डर किया गया। एरपर चलुन এই ভারতের কুত্তা মিডিয়া নয়, আমেরিকার এক শ্রেণীর মিডিয়া একটা সংস্থা সমীক্ষা করেছে যে আফগানিস্তানে যখন থেকে তালিবান সরকার তারা সরকারটা হাতে নিয়েছে সেখানের কি কি উন্নতি হয়েছে অবনতি হয়েছে সেখানে তারা তুলে ধরেছে। ধর্ষণ জিরো হয়ে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ধর্ষণ জিরো, বলাৎকার জিরো, পরকিয়া জিরো, करप्शन जीरो, घूस जीरो, चुरी जीरो, जोरे बोलुन ना सुभान अल्लाह। আর আমাদের দেশে যদি কেউ ধর্ষণ করে তাকে জেলে ভরে রেখে ষাঁড়ের মতো পালবে। কথা বুঝতে পারেন? আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, হাত তুলে বলুন ইনশাআল্লাহ। কোরআন আসমানি কিতাব, বড় আজমতপূর্ণ কিতাব। আমি যখন বোম্বেতে গুজরাটে দাঙ্গার সময় পালিয়ে এসে একটা মাদ্রাসায় ছিলাম, সেই মাদ্রাসাটা ছিল মোল্লা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা। এখনো পর্যন্ত মাদ্রাসাটা আছে। আমি 3 মাস না 4 মাস ছিলাম মাদ্রাসায়। তো সেখানে সালানা জলসা দারুল উলুম থেকে একজন উস্তাদ গিয়েছিলেন, মৌলানা আসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। তিনি কোরআনের আজমত 1000-এর বেশি বলেছেন। তিনি একটা ঘটনা বললেন কে হযরতে ঈসা মসিহ আল্লাহ শুনলেন কেমন। ঈসা মসিহ তার মা মারিয়াম একজন শিক্ষকের কাছে পাঠালেন শিক্ষার জন্য। তিনাকে যখন প্রথম পড়িয়েছে আলিফ, ঈসা মসিহ বলে উঠলেন আলিফের মানে কি? কোন শিক্ষকের কাছে যদি আপনার বাচ্চাকে পাঠান আর শিক্ষক যদি বলে বল অ, আর সে যদি বলে অ এর মানে কি, শিক্ষক মারবে না মারবে? এখনো তো এক আলিফ এক লাইন পড়লি না, মানে পড়ে বুঝবে। ঈসা মসিহকে বলা হলো আলিফের মানে পড়ে বুঝবে। বললেন না, আমাকে এখনই বুঝতে হবে, তবে আমি বাটা পড়বো, না হলে পড়বো না। এটা মোল্লা আসলাম সাহেব বলছে। তো উস্তাদ বললে তুমি কি পারবে? বললে হ্যাঁ, কিন্তু আপনার আসনটা আমাকে ছাড়তে হবে, আমার আসনে আপনাকে বসতে হবে। তিনি বসলেন হযরতে ঈসা মসিহ বাচ্চা ছেলে আসনে, আর বললেন আলিফের মানে হচ্ছে পৃথিবীর প্রত্যেকটা জিনিসের আগে এবং পেছনে আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার নাম যদি লেখা হয় আগেও আলিফ লাগানো যাবে, পেছনেও আলিফ লাগানো যাবে। আলিফ हमेशा खाली है, जो आलिफ खाली नहीं वो हमजा है। প্রত্যেকটা মানুষের আগে পেছনে আল্লাহ। ওই জন্যে আমাদের দেশের অনেক বক্তা আছে, বিহারের আছে, বাংলার আছে, বাংলাদেশের আছে, তাদের নামের পেছনে দেয়া থাকে চতুর্বেদী, অষ্টম বেদী। এরা মার খাবে কবে? কেন বলুন? এক এক বক্তা আছে কি বলে ভগবান গড আল্লাহ ঈশ্বর এক। তাকে জিজ্ঞেস করুন পেলি কোথায়, ও নিজেও জানে না কোথায় পেয়েছে। এই হাদিসে কোরআনের কথা নয়, তার বানানো কথা। শুনে রেখে দেন, আল্লাহ শব্দের স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহর যতগুলো নাম আছে স্ত্রীলিঙ্গ নেই। আল্লাহ এক এবং অদ্বিতীয়। ভগবানের স্ত্রীলিঙ্গ আছে ভগবতী, ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে ঈশ্বরী, গডের গডই। কিন্তু আল্লাহর কোন স্ত্রীলিঙ্গ নেই। তাই এই নামগুলো আল্লাহর নয়। হাদিস কোরআন থেকে কেউ সাবিত করতে পারবে না যে ভগবান আল্লাহ এক, ঈশ্বর গড এক। এগুলো নিজের মন গড়া কথা এই বক্তাদের। এটা ইলমিয়াতের কথা নয়, কোরআন হাদিসের কথা নয়।
নিজের বানানো একটা গল্প। ওই জন্য খুব সাবধান। আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহর কোনো শরীক নেই। কোরআন খুলেন, পুরো কোরআন 30 পারা, কোথাও আপনি ভগবান শব্দ পাবেন না, ঈশ্বর শব্দ পাবেন না। অনেক মুসলমান দেখবেন ব্যবহার করে ঈশ্বর আপনার মঙ্গল করুন। শিরক করা হবে, ঈমান চলে যাবার, যদি বিশ্বাস করে কেউ করে ঈমান চলে যাবার খাতরা। আপনাকে বলতে হবে আল্লাহ আপনার মঙ্গল করুক, আল্লাহ আপনাকে ভালো রাখুক। এই শব্দ আপনাকে ব্যবহার করতে হবে। বাকি দ্বিতীয় নয়, ঈশ্বর নয়, গড নয়, ভগবান নয়। আজকে হিন্দুস্তানের মাটিতে খতরা হয়ে দাঁড়িয়েছে মুসলমানদের ঈমান বাঁচানো। তার কারণ হচ্ছে এক শ্রেণীর শিক্ষিত লোক এই আলেমদিকে ভুল প্রমাণ করানোর জন্য তারা বলছে ধর্ম যার যার উৎসব সভা। মৌলবীদের কথা শুনুন, এটাই সঠিক, এরা জানে না। আর আমি ইয়াসিন বলে যাচ্ছি, যদি কোনো বাপের বেটা মৌলবী এটাকে সত্য প্রমাণ করাতে পারে। আমার কাছে একজন ক্লিপ পাঠিয়েছে, একজন বাংলাদেশে মৌলবী ফলবি লয়, সাধারণ ছেলে, সে তাফসীর করছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তার মানে হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার। নাউজুবিল্লাহ। এখানে তাফসীর আছে তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। এটাই আল্লাহ রাসূলকে বলতে বললেন, তুমি তোমার ধর্ম পালন করো, আমি আমার ধর্ম পালন করব। কোরআনে আছে লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা। তোমরা দুটো নৌকায় পা দিও। সম্প্রীতি আপনার বুঝে আসে না, সম্প্রীতি আমাদেরকে বুঝাতে আসছে, আমরা আপনাদেরকে বুঝাবো সম্প্রীতি কি। আল্লাহর রাসূলের থেকে বড় সম্প্রীতি পৃথিবীতে কেউ দিতে পারে। কোরআনে আছে তোমরা কারো দেবদেবীকে গালি দিও না, কারো ধর্মকে গালি দিও না, এটা আল্লাহর ফরমান। তা না হলে সে তোমাদের আল্লাহকে গালি দেবে। আজকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলতে পারি, ভারতবর্ষের মাটিতে উত্তরপ্রদেশ, দিল্লি, বোম্বাই, গুজরাট, হায়দ্রাবাদ, বাঙ্গাল, বিহার, উড়িষ্যা, এতগুলো আমাদের মুকাররির আছে, এত উলামায়ে দ্বীন আছে। আপনি ফেসবুক খুললে আমার 80,000 জলসা ছুটছে, 1,80,000 ইউটিউবার ফেসবুকে। একটা জলসা বার করতে পারবেন না যে কোন জলসায় দুর্গাকে গালি দিয়েছে, কালীকে গালি দিয়েছে, সরস্বতীকে গালি দিয়েছে, শ্রী রামজিকে গালি দিয়েছে, শ্রী কৃষ্ণজিকে গালি দিয়েছে। তোমরা আমার রাসূলকে গালি দিতে পারো, আমরা দিতে পারি না। এটাই হচ্ছে রাসূলের আদর্শ। তোমরা গালি দিও, তোমরা আমাদের কলার ধরে রাস্তায় একা পেলে বলছো জয় শ্রীরাম বল। কত মানুষকে মার্ডার করা হলো জয় শ্রীরামের নাম করে। কত চাচা দাড়ি ধরে মারছে আর বলছে ভিডিও করে জয় শ্রীরাম বল। अरे मेरे दोस्त, ग्रुप में शिकार तो सुअर करता है और अकेला शिकार शेर करता है। अगर शेर है तो अकेला आके हमारे सामने शिकार करके दिखा, फिर बताएंगे तुम शेर हो। ग्रुप में क्या शिकार करते हो। একজন চাচা বোম্বেতে একা ট্রেনে যাচ্ছে, বেচারা একা যাচ্ছে, বিটির বাড়িতে যাচ্ছে। কিছু আপনার বকরির গোশত আছে, কিছু দুম্বার উটের মাংস আছে, ডিব্বা করে নিয়ে যাচ্ছে। তাকে লাত মেরেছে, থাপ্পড় মেরেছে সব যুবক ছেলেরা। अरे तुम लोग तो सुअर हो जो चाचा को ग्रुप में शिकार किया। अगर मर्द होते और शेर होते तो अकेला शिकार करने आ जाओ। কষ্টটা কোথায় লাগে জানেন? बोले मुसलमान गाय काट के खाते क्योंकि गाय हमारा माता है। अरे बाबा, सबसे बड़ा बड़ा गाय का गोश्त का कंपनी तो 5 कंपनी तो हिंदुओं का है हिंदुस्तान में, और दुनिया में दूसरी नंबर एक्सपोर्ट में भारत है। गाय का गोश्त बीफ एक्सपोर्ट में भारत नंबर 2 पे, नंबर 1 पे ब्राजील है, नंबर 2 पे भारत है। अरे हम खाए तो माता और तुम बेच दो तो वो कौन होता है तुम्हारा। अगर हम जबो करके खा ले, আমাদের মালদা ডিস্ট্রিক্টে
जोगी जी ऐसे बोले गई चलो अगर बंगाल के सत्ते में हम आए तो 24 घंटा के अंदर गाय काटना बंद कर देंगे। अरे बाबा जी, सबसे बड़ा बीफ का कंपनी तो यूपी में है, अब पहले उसको बंद करा दीजिए, हम गाय खाना बंद कर देंगे। ये मेरा चैलेंज है सरकार से, हिंदुस्तान के जो 7 कंपनियां हैं उनको बंद करो, हम भी गाय खाना बंद कर देंगे इंशाअल्लाह। अरे गाय नहीं खाएंगे तो हम लोग मर जाएंगे क्या? हम लोग इतना बकरी खाएंगे फिर तुम सूंघ भी नहीं पाओगे, है कि नहीं? अभी 700 रुपया किलो है, हम लोग फिर ज्यादा खाना शुरू कर दे तो फिर 1500 चला जाए, तुम सूंघ भी नहीं पाओगे। और दुख की बात तो ये है मुसलमान खाए तो वो माँ है। একজন মৌলবীকে ফোন করে বলছে, আরে আমরা গাইকে মা বলি, তোমরা তার মাংস কেটে খাও, মাকে জবাই করে খাও। আমাদেরকে বলছে আরে তুমি তো মায়ের কা দুধ পিতে হো, আমরা মায়ের দুধ পান করি না করি? তো মায়ের দুধ পান করলে বলছে আপনি মা को क्यों नहीं खाते, माँ के जबाई করে खाओ। तो मैंने बोला कि मेरे दोस्त, बड़ी दुख की बात यह है कि माँ का दूध पीने से अगर माँ को जबा करके पीनी ठीक है, वो सवाल का जवाब दे देंगे, कोई बात नहीं। सुने से बोलचे तुम लोग माँ का दूध पीते हो तो माँ को क्यों नहीं खाते? मैं तो ये कह दिया कि भाई तुम तो माँ का गोबर और मूत दोनों पीते हो खाते हो, तो अपना माँ का मूत क्यों नहीं पीते? कदर बुझते पारे? अगर गाय का गोश्त खाने से अपना माँ का हम लोग दूध पीते हैं तो माँ का गोश्त खानी चाहिए, तो तुम भी तो मूत पीते हो, तुम भी तो गोबर खोर हो, तो तुम क्यों अपने माँ का दूध नहीं खाते? अगर हम बोले तो अरे हम लोग मौलवी लोग तकरीर करते हैं तो बोले ये भड़काऊ भाषण है, और हमारे रसूल को गाली देते हैं तो इसको प्रोडक्शन मिलता है। रसूल के गाली दिले ताके वाई कैटेगरीर जेड कैटेगरीर बॉडीगार्ड देवा, তা না হলে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদকে ভারত সরকার জায়গা দিত না যে আমার রাসূলকে গালি দিয়েছে। তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ ভারতে কি করে জায়গা পাবে যে রাসূলকে গালি দিয়েছে, যে আল্লাহর হাবিবকে গালি দিয়েছে? আমার মুসলমান ভাই সবাই হাত তুলে বলুন ঈমানের উপরে টিকবো, জোরে বলুন ইনশাআল্লাহ। ঈমানের উপরে টিকে পৃথিবীর কোন শক্তি এতটুকু আপনার কিছু করতে পারবে না যদি আল্লাহর উপরে বিশ্বাস থাকে। আল্লাহ রাসূলের সাহাবীদিকে আল্লাহ বললেন হে নবী বলে দাও তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস রাখো। আপনি স্মরণ করে দেখুন 313 জন সাহাবী একদিকে, 1000-এর বেশি বেঈমান কাফের একদিকে, খালি আল্লাহর উপরে বিশ্বাস আর তাওয়াক্কুল থাকার কারণে আল্লাহ সাহাবীদিকে জয়লাভ করিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার জলসার নিচে কালকে দেখলাম একজন গোবরখোর কমেন্ট করেছে, কি লিখেছে জানেন? ইসরাইল জিন্দাবাদ। কি লিখেছে? ইসরাইল জিন্দাবাদ। আমি তার উত্তরে লিখলাম, अरे गोबरखोर, इजराइल वाले हिंदुस्तान के मुसलमान से ज्यादा तुम्हारे माँ को काट के खाते हैं। यहूदी लोग ज्यादा गोश्त खाते हैं हिंदुस्तान से भी ज्यादा। अगर गाय काटना तुम्हारे माँ को खाना है तो अरे यहूदी वाले तो ज्यादा खाते हैं, ख्रिस्टान वाले ज्यादा खाते हैं हमसे, और ये हमारे लिए फर्ज नहीं है कि गाय का गोश्त खाना, हमारे लिए हलाल है, हम खा भी सकते नहीं भी खा सकते। বড় কষ্টটা কি জানেন? একটা গরিব মানুষের ছেলে কোন অমুসলিম মেয়েকে বিয়ে করলে সেটা লাভ জিহাদ, আর শাহরুখ খান বিয়ে করলে ওটা কোনো দোষ না, সলমান খান প্রেম করলে দোষ না, শতরঞ্জ সিঙ্গার মেয়ে বিয়ে করলে মুসলিম ছেলেকে দোষ নাই। কিন্তু একটা গরিবের মেয়ে যদি গরিবের ছেলে বিয়ে করে ওটার নাম লাভ জিহাদ। আরে মুসলমান সুধার যাও,
আরে মুসলমান, ঈমান পর আ যাও, কলমার উপরে টিকে যাও। বেঈমানের চাকা আল্লাহ বেঈমানের দিকে ঘুরিয়ে দিবে। আজকে জানেন হিন্দুস্তানের মাটিতে আজকে কেন আমরা কামিয়াবি লাভ করতে পারি? আখরি জামানায় এমন এক শ্রেণীর আলেমদের হবে যারা ইসলামকে বিকৃত করবে, তাদের দ্বারাই আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে। আর আজকে আপনি তাকিয়ে দেখেন ইসলাম কিভাবে হাসি মজাকের খোরাকের পাত্র হয়ে দাঁড়াচ্ছে, কিভাবে টোল করছে। আমি দেখলাম ইউপির একজন বক্তা, যদিও সে নিজেকে সুন্নি বলছে, তার একটা বয়ান একজন অমুসলিম ভাই উত্তর প্রদেশে টোল করেছে। টোল মনে জানে, হেসেছে, মজাক করেছে। কেন? সে জলসা করছে। আমার আগে মুফতি সাহেব বলছিলেন कानपुरे कि अभी बड़ी खतरनाक बात यह है कि अल्लाह से किसी को शरीक करना, तुम सुन्नत के दावा करते हो लेकिन अल्लाह के सिवा किसी और के सामने अपने माथा को टेकते हो। तुम्हें रसूलेर मोहब्बतेर दावा करो किन्तु तुम्हें गैरुल्लाहर सामने तुम्हार माथा के टिके दाও। আল্লাহ ব্যতীত অপরের কাছে বয়ান কি হচ্ছে? बोले मेरे दोस्तों, मेरे भाई, बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह इतने बड़े हस्ती थे कि एक जमाना था कि बगैर उजू का अगर बड़ा पीर का कोई नाम ले लेते तो वो मर जाता। अरे नाउज बिल्ला कहिए, ये इतना बड़ा बेहुरमती वाली बात है, ईमान भी जा सकता, क्योंकि ये सोचने वाली बात है। खूब ভালো করে শুনবেন, আল্লাহর রাসূলের থেকে পৃথিবীতে মর্যাদা কারো বেশি হতে পারে? কথা বলে না? আল্লাহর রাসূলের থেকে মর্যাদা পৃথিবীতে কারো হবে না। বড় পীরের নাম বিনা উজুতে নিলে যদি মানুষ মরে যায়, আল্লাহর রাসূলের নাম নিলে মানুষ মরতে হতো না? হতো না? বিনা উজুতে নবীর নাম নেওয়া যায় না? যায় না? বিনা উজুতে আল্লাহর নাম নেওয়া যায় না? যায় না? ওই জন্য আমি এদের নাম রেখেছি গুটখাখোর জিলাপি হুজুর। আমাকে অনেকজন গালি দেয়, আপনাদের মালদা থেকেও গালি দিচ্ছে, কালিয়াচক থেকে বলছি বে তোকে পেলে কেটে থুয়ে দেবো। এমন তোর পীর তো এটাই শিক্ষা দিয়েছে বে যে লোককে মারবি, কোরআন হাদিস তো নেই। গালি বড় দুঃখের বিষয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই যুগে যদি বেঁচে থাকতেন এদিকে কাফের ফতোয়া দিতেন। এই বেহুরমতি বাদগুলো, এইগুলো হচ্ছে সবথেকে বড় গুস্তাখ। এরা হচ্ছে সবথেকে বড় গুস্তাখে রাসূল, অথচ এরা বলে ইয়ে গুস্তাখে রাসূল। আমি আজকে বয়ান শুনছি, কি বুঝলেন? আপনাদের এই লাগোয়া ঝাড়খণ্ডে ঘর হবে, তার নাম হচ্ছে জাহাঙ্গীর, প্রতিনিয়ত আমাকে গালি দেয়। তো সে বয়ান করছে কে আরে এই দেখো আমার কাছে বই আছে, এই ইয়াসিন বলছে কবরে চাওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে সিন্নি দেওয়া যাবে না, এই ইয়াসিন বলছে কবরে পীরের নামে মুরগি জবাই করা যাবে। আমরা তো কবরস্থানে গিয়ে আল্লাহর নামে জবাই করি, তো যদি আল্লাহর নামে জবাই করতে হয় তাহলে কবরে নিয়ে যেতে হবে কেন? ও তো ঘরে করে খাবি। কথাটা বুঝতে পেরেছেন না? পারেন? আপনাদের ঘরে জামাই এলে কোথায় নিয়ে যান? বাপের না দাদুর কবরস্থানে নিয়ে যান, কি যে কবরস্থানে গিয়ে জবাই করব। উদ্দেশ্য যখন কবর হবে, উদ্দেশ্য যখন মাজার হবে, কোরআনে আছে ওরা বলে বেড়াচ্ছে ইয়াসিন কোরআন ভুল পড়ে। আর আমি আজকেই দেখছিলাম কি বলছে জানেন? ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ দামু ওয়া লাহমাল খিনজির। ওয়াদ দামা আছে, ওয়াদ দামু পড়ছে। আমি বললাম আরে গুটকাখোর, কোরআনটা কমপক্ষে আমার মাদ্রাসায় এসে শিখে যায়, বড় কষ্ট লাগে। সে বলছে আরে ইয়াসিন জানে না, মাজারে গিয়ে ওটা আল্লাহর নামে জবাই করা হয়।
তো তোর যদি ঘরে জামাই আসে তা মাজারে কবরস্থানে নিয়ে যাবি জবাই করতে? ও তো ঘরেই জবাই করা হবে, বাড়িতেই জবাই করা হবে কুটুম এলে। কোরআন বলছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হয়েছে। যেমন পূজোর প্রসাদ মুসলমানের জন্য হারাম, আল্লাহ ব্যতীত ঠাকুরের নামে উৎসর্গ করার কারণে, ওই রকমই আল্লাহ ব্যতীত মুরগিটা পীরের নামে, গাছের নামে আপনার করা উৎসর্গ করার কারণে হারাম। বড় কষ্ট লাগে। এখানে হাজী সাহেব কে আছেন? হাত তুলেন। হাজী সাহেব কেউ আছেন? হাত তুলবেন। মাশাআল্লাহ। মক্কা থেকে মদিনা 470 কিলোমিটার রাস্তা, তাই না? কটা মাজার দেখে এলে? একটাও দেখেছিলেন? হাত তুলে বলুন। দেখেননি? একটা মাজার না। আমার বাড়ি থেকে আপনাদের এখানে 339 কিলোমিটার রাস্তা, 339,000-এর বেশি মাল আছে। বললেই আমি খারাপ, আর আমি খালি চিন্তা করি। আমাদের একটা আলেমকে দেখতে পাবেন না যে রেল লাইনের ধারে কবর আছে আর বাস স্ট্যান্ডের ধারে, দেখেছেন? আমার আব্বার বর্তমান বয়স হচ্ছে 80 বছর। কত বললাম? 79 থেকে 80 বছর বয়স হবে। তো আমার আব্বা যদি এখন বলে ইয়াসিন বাপ, আমি যদি মরে যাই আমার কবরটা নদীর মধ্যেখানে দিবে। আমাদের ওখানে দামোদর নদীটা আমার বাড়ির কাছে, আমাকে নদীর মধ্যেখানে কবর দিবে। আচ্ছা, আমাকে কি ভাবতে হবে? আমার আব্বার মাথাটা মনে হয় ঠিক নেই, ভাবতে হবে না? হবে না? আমি কবর মাটির পানির মধ্যেখানে দেব। আমি অবাক লাগে যে কোন মূর্খগুলো ছিল যে বোম্বেতে হাজী আলী বাবার কবরটা পানিতে দিতে গেছিল। কবরটা বুঝতে পারেনি? আরে জায়গা আর খুঁজে পেল না, পানির মধ্যেখানে কবর দিতে হবে। নাউজুবিল্লাহ। আর আমি বলছি হাজী আলী মাজারটা ফাঁকা, কোনো মাল নেই। সব থেকে বড় জিনিস এখানে এই যে আমি বসেছি, আমার আগে জামিরুল ভাই আপনাদের কাছে কিছু চেয়েছে, টাকা মাদ্রাসার আদায় করেছে, করেছে না করেনি? চেয়েছে। আচ্ছা, কার কাছে চেয়েছে? আল্লাহ আমি জলসা করছি, তুমি ওপর থেকে টাকা ফেলাও, এরকম বলছি? আল্লাহ সম্পদ দিয়েছে আপনার পকেটে। কার পকেটে? আপনার দিকে। তো আমি এটা জানি যে টাকাটা আল্লাহ আপনার পকেটে আছে, আপনাকে আল্লাহর রাস্তায় পকেট থেকে বার করে দিতে হবে। বড় কষ্ট লাগে। যে মানুষ মরে যায় কিছু দিতে পারে? কথা বলে না, কিছু দিতে পারবে? পারবে না। বড় কষ্ট লাগে। এ বাবু, আল্লাহ মালার শেষ নাই তোদের, এদের বিয়েটাই দিতে মেয়ে নিয়েছে। আমার ভাই হাজী আলী মাজারে BMW মার্সিডিজ ওডি গাড়ি দাঁড় করেছে, ভেতরে ঢুকে গেল। ঢুকে গিয়ে বলছে বাবা हमको लड़का दे दो, बाबा हमको पैसा दे दो, हमारे कारोबार में बरकत दो। যখন বেরিয়ে আসছে রাস্তার দুদিকে হাজী আলীর রাস্তায় ভিখারিরা বসে আছে। আল্লাহ কে নাম পে দে দে, আল্লাহ কে নাম পে। কেন? এই ভিখারিটাও জানে টাকাটা তোর পকেটে আছে, মাজারে না। আমি 2 মাস আগে রায়গঞ্জে জলসায় আসছিলাম, কালিয়াগঞ্জে। তো আমি আসছিলাম বোলপুরের ওপর দিয়ে আহমদপুরের কাছে, আমার গাড়ি আটকালো 10-12টা যুবক। কি ব্যাপার বাপ? বলে হুজুর চাঁদা লাগবে। কিসে? বাবার ওরস করব। তাহলে ভালো জিনিস খুব, আমিও আসবো। কি কি হয় বা? বহু লোককে আমরা খিচুড়ি খাওয়াই, তাবাররুক খাওয়াই। আর কি কি হয়? বলে বিহার থেকে, উড়িষ্যা থেকে গোটা বাংলার মানুষ ভক্তরা আসে, তারা ভালো মন্দ যা চায় তাদের মনের বাসনা কামনা পূরণ হয়। আমরা তাইলে তোরা কেন রাস্তায়? বলে কেন? আমি তো মাজারে গিয়ে বল বাবা তোমার নামে ওরস করবো, টাকা দাও, উই তো দিয়ে দিবে। বড় কষ্ট লাগে। আচ্ছা, কেউ যদি মসজিদ করে, আপনারা মসজিদ করবেন, ওই রোডে গাড়ি আটকিয়ে চাঁদা তোলা যাবে? সেই মসজিদে আর নামাজ হবে? হবে না। কিন্তু কে বুঝাবে? এরা ধর্ম পালন করবে, বাবার ওরস করবে। মাতালে, গাঁজা করে, সুদ করে সবারই টাকা সেখানে লাগবে। হাই রে মুসলমান, কে বুঝাবে? কবরস্থান পবিত্র জায়গা না অপবিত্র? কথা বলেন।
পবিত্র জায়গা। আজমিরে শুয়ে আছেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। অপবিত্র লোক কবরস্থানে প্রবেশ করতে পারবে? আমি নাম করে বলে দিচ্ছি, ছোটখাটো অপবিত্র লয়, বড় অপবিত্র লোক প্রবেশ করেছে। অমিতাভ বচ্চন যখন তার ছেলের বিয়ে দিল একটা আর্টিস্টের জন্য, তার ছেলে আর বৌমা খাজা বাবার মাজারে আশীর্বাদ নিতে গেছে। যে গাঁজাখোর মালকটা বসে আছে একবারও বলে নাই আপনারা অপবিত্র ঢুকতে পাবেন না, পবিত্র হয়ে আসুন। অমিতাভ বচ্চনের ছেলেকে জিজ্ঞেস করুন ফরজ গোসল কি, দেখি বলতে পারে। সে পবিত্রতা কাকে বলে সেটাই জানে, ইসলামের যে পবিত্রতা সেটাই জানে। আরে হাই হাই মুসলমান, আর আপনি বলছেন। আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি, হিন্দুস্তানের এই ঝাড়খণ্ডের জাহাঙ্গীর গুটকাখোর একালয় যতগুলো জিলাপি হুজুর আছে আর হিন্দুস্তানের যত আলেম আছে, আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম যে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একটা লেখা কিতাব দেখাও যে তিনি লিখে গেছেন আমি মরে যাওয়ার পরে আমার মাজার তৈরি করবি, সিজদা দিবি, সেখানে ভালো মন্দ চাইবি, কবরে চাদর চড়াবি, সিন্নি দিবি। আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব না যদি দেখাতে। আজকে যদি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বেঁচে থাকতেন, এদিকে কাফের ফতোয়া দিতেন, বেঈমান ফতোয়া দিতেন। বড় কষ্ট লাগে, নিজের মাকে একটা চাদর কিনে দেয় না, বলছে পাথর চাবড়িতে আমি চাদর চাপিয়ে নিই। পায়ে হেঁটে মালদা থেকে পাথর চাবড়ি যাচ্ছে বীরভূমে, কা বলে দাতা বাবার মাজারে। খালা আর চলতে পারছে না, পা গুলো ফুলে গেছে। খালা পায়ে হেঁটে যাচ্ছ, বলছে বাবা হজের নেকি পাবো। কে বলেছে? জিলাপি হুজুর। নাউজুবিল্লাহ। পায়ে হেঁটে পাথর চাবড়ি গেলে হজের নেকি? আমার এলাকার কথা বলছি, একটা ছেলে এসে আজমির থেকে ঘুরে এসে খেজুর আর পানি নিয়েছে। আমার মাদ্রাসার একজন মাস্টার আছে ঝাড়খণ্ডে ঘর, তো সে বাজারে গেছে, তাকে ডেকেছে যে উমরা করে এসেছি, পানি আর খেজুর খা। তো এই খেজুর আর পানি খেয়েছে। তো আমি মাদ্রাসায় বসে আছি, এসে মাস্টার বললে যে হ্যাঁ গো অমুক ব্যক্তি উমরা করে এলো, আমাকে খেজুর আর পানি দিল। সে কবে উমরাই গেল বে, আমরা তো জানি না। আমি জিজ্ঞেস করলাম একজনকে উমরায়, বলে না আজমির থেকে ঘুরে এসেছি। আমরা তোবা তোবা। আমি তাকে বললাম তুমি যেটা খেয়েছো হারাম পানি খেয়েছো। ওকে বলেছে জমজমের পানি। নাউজুবিল্লাহ। এর থেকে বড় দুঃখ আর কিছু নেই, বেদনা আর কিছু নেই। আরে শুনেলেন, কবরে যদি চাদর চড়ানো জায়েজ হতো, আল্লাহর রাসূলের কবরটা আসমান পর্যন্ত হিরে মতি মুক্ত চাদরে ঢেকে যেত। রাসূলের কবরে জায়েজ নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরের জন্য জায়েজ হতে পারে না। আল্লাহর রাসূলের কবরে সিজদা নেই, পৃথিবীর আর কোন মৌলবি মোল্লা পীর ফকিরের কবরে সিজদা নেই। আপনি দারুল উলুমে যান, মাজারে কাসমিতে সিজদা দেওয়ার কোনো রাস্তাই নেই। কই জীবনে আমার একটা বক্তব্য বার করেন যে আমি বলেছি কবর জিয়ারত করা যাবে না। অবশ্যই কবর জিয়ারত করবেন, বাপের করুন, আলেমের করুন, বুজুর্গের করুন, নানার করুন, নানির করুন, কবর জিয়ারত করুন। আমি ইয়াসিন বেঁচে আছি না নাই? আচ্ছা, আমার এখন বেশি শক্তি না, আমি মরে গেলে শক্তি বেশি হবে। এখন আমার শক্তি বেশি, কিন্তু জিলাপি হুজুররা বলছে পীর সাহেব মরে গেলে শক্তি বেড়ে যায়। আমার এলাকায় আমার আব্বাজিও দেখেছেন ছোটবেলায় তেঁতুলের গাছ, আর এখনো সেই গাছ আছে, কিন্তু সেখানে আর সেরকম কাজ হয় না। আমি দেখেছি ছোটবেলায় গ্রামে গঞ্জে যে যাদেরই বাড়িতে বিয়ে শাদী হতো, ভালো মন্দ খাবার হলে হাঁড়ির প্রথম খাবারটা প্লেটে নিয়ে ওই গাছ তলায় দিয়ে আসতো। কেন? বলে বুড়ো পীর সাহেব খাবে। খাইকে কুকুরে, আপনারা হাসছেন, বাস্তব বলছি, খাইকে কুকুরে দিয়ে চলে গেছে। কুকুর একদম চেটে পুটে খেয়ে পালিয়ে গেছে। এরপর খালা চলেইছে, খালা এসে বলছে একদম আজকে হুজুর সুন্নত আদায় করে খেয়েছে। আমি তোর হুজুর খাইনি, হাদা ওই হুজুরটা খেয়েছে। কেন বললাম? আমার ভাই শুনেলে উত্তরপ্রদেশে আমার কাছে রেকর্ডিং আছে, বয়ান করছে একজন জিলাপি হুজুর यूपी, बोलचे पूरे दुनिया के जितने पीर है
सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर अब्दुल कादिर जिलानी रहमतुल्लाह अलैह के खानका में जो कुत्ता रहता था वो। नाउज़ुबिल्लाह बोले। अरे জাহাঙ্গীর गुटखाखोर तू फतवा दे, तोदेर सुन्नी मौलवीरा बोलছে दुनिया के जितने पीर हैं सारे पीरों से अफजल वो है जो बड़ा पीर के दरबार में कुत्ता रहता था, वो कुत्ता अफजल है। এটা আমাদের মতো মৌলবীর কথা নয়। কেন আমরা কুত্তাকে কুত্তা বলি, মৌলবীকে মৌলবী বলি, বুজুর্গকে বুজুর্গ বলি? এটা দুঃখের বিষয়। আপনাদের কি মনে হচ্ছে আমি পীর বিরোধী মৌলবী? না, আমি সিস্টেম বিরোধী মৌলবী। তুমি বলছো আমি পাথর চাবড়িতে গিয়ে একটা চাদর চড়িয়ে এসেছি। আরে তুমি যদি 2000 টাকার চাদর চড়াও, 200 টাকা করে 10টা চাদর কিনে পাড়ার গরিব মানুষের গায়ে চাদর দাও, খাজা বাবাও রাজি হবে, আল্লাহও রাজি হবে। তুমি গরিবকে খাওয়াতে পারো না। কোরআনে আছে ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর। সবথেকে প্রথমে তোমরা কাছের গরিবকে খাওয়াও। সবাই নিজের দিকে শিরক থেকে বাঁচাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। শিরক থেকে বাঁচান, বেদাত থেকে বাঁচান, তা না হলে বিপদে পড়বে গোটা পৃথিবী। কোরআনে আছে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কিন্তু তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে চলেছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, যারা সবর করেছে আর সবর করার জন্য মানুষকে আহ্বান করেছে। হকের উপরে চলো, হককে প্রতিষ্ঠিত করো। আজকে বড় কষ্ট দুঃখ যে আজকে অমুসলিম ভাইরাও মাজারে আসে। কেন? তারা জানে এটার মধ্যে আর এটার মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি চলুন হুগলি ডিস্ট্রিক্টে এই রকম প্যান্ডেল আপনাদের মতো, প্যান্ডেলের পাশে গাছ, গাছের নিচে প্যান্ডেল, গাছের গোড়ায় পাশে স্টেজ, গাছের গোড়াতে ঘোড়া রাখা আছে, মাটি, আগরবাতি, মোমবাতি, ধূপবাতি, গোড়াটায় চাদর লেপটানো আছে, চিকচিকি বালা চাদর। আমি স্টেজে চেপেই বললাম, বাবা তোমাদের এখানে হিন্দু মুসলিম ভাইদের মধ্যে মহব্বত আছে, এখানে হিন্দু ভাইরা পুজো করে, তোমরা এখানে জলসা করছো। দুটো ছেলে বললে হুজুর ওটা আমাদেরই। আমরা তোরা কি করিস? বলে বুড়ো পীর সাহেব। একটা অমুসলিম ভাই, একটা বেধর্মী ভাই একটা মাটির পুতুল তৈরি করে, মাটির মূর্তি তৈরি করে সেখানে পুজো করলে যদি শিরক হয়, সিজদা দিলে শিরক হয়, তুমি মাটির ঘোড়া রেখে সিজদা দিলে এটা কি করে ইমানদারি হতে পারে? এটা কি করে দ্বীন হতে পারে? কোরআনে আছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যতগুলো পাপ আছে আমি আল্লাহ ইচ্ছা করলে সব ক্ষমা করতে পারি, কিন্তু কেউ যদি জেনে বুঝে শিরকের পাপ করে আমি আল্লাহ ক্ষমা করব না। কোরআন খুলেন 17 পারা শেষ পৃষ্ঠা। ইয়া আইয়ুহান নাসু যুরিবা মাথালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবান ওয়ালা বিসতামাউ লা ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাবু শাইআন লা ইস্তানকিদুহু মিন। হে আমার নবী বলে দাও পৃথিবীর মানুষ, হে মুমিনরা, হে পৃথিবীর মানুষ, তোমরা যাদেরকে ভালো মন্দের মালিক ভাবছো তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না। 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু। তাদেরকে জিজ্ঞেস করো, তারা একটা মাছি সৃষ্টি করতে পারে না। মাছি সৃষ্টি তো দূরের কথা, মাছি যদি তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই। তারা শক্তিহীন আর আমি আল্লাহ শক্তিশালী। আপনি কাকে ভাবছেন শক্তিশালী? কবরকে, যে মানুষটা শুয়ে আছে যার নিজস্ব হাত পা লড়ার ক্ষমতা নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতটাই ছিল ওটা। বাপ বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, তিনার দাওয়াতটাই ছিল এইটা। যখন তিনার আব্বাজান নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, হে আমার আব্বাজান ইব্রাহিম নবী দাওয়াত দিচ্ছেন, তুমি যাদের উপাসনা করছো হাত পা লড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো ক্ষমতা নেই, আপনি
আপনি কার উপাসনা করছেন? শয়তানের, যার হাত পা নাড়ার ক্ষমতা নেই, কথা বলার কোনো ক্ষমতা নেই। ইব্রাহিম নবী দাওয়াত দিলেন বাপকে। কিয়ামতের দিনে ইব্রাহিম নবী আল্লাহর কাছে হাত তুলবে। আমাদের সমাজে জানেন লোক কেন নামাজ পড়ে না? লোক কেন রোজা রাখতে চায় না? লোক কেন নেক আমল করে না? আজও কেন গাঁজা চলছে, মদ চলছে, বালকারি চলছে? এরা জানে যত রকমেরই পাপ করি অসুবিধা নাই, হুজুররা দোয়া করে ঠিক জান্নাতে পৌঁছে দেবে। আমাদের সমাজে মিলাদ হয়, হয় না? হয় না? 40-এ মিলাদ করে মানুষ মরে গেলে। কি লিখেছে? মিলাদ কি? মরার 3 দিন তিজা করে, 4র্থ দিনে ভোজা করা যায়। আল্লাহ, এইগুলো যদি কোরআন হাদিসের শব্দ হয়, স্টেজে এতগুলো আলেম আছে, কেউ যদি প্রমাণ করাতে পারে, আমি জীবনে আর বক্তব্য দেব না। তিজা আর 4র্থই ভোজা, 4র্থের দিনে ভোজা। এই মালটা আমার কাজে লাগবে, রেখে দিই পকেটে। কি বুঝলেন? প্রশ্ন ভালোই করেছে। মিলাদ শব্দের অর্থ হচ্ছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণাবলী বর্ণনা করা। আকৃতি কেমন ছিল, দাড়ি কেমন ছিল, কান কেমন ছিল, তিনার পা কেমন ছিল, চলাফেরা কেমন ছিল, উঠা বসা কেমন ছিল, নবীজির জীবন আদর্শকে বর্ণনা করার নাম হচ্ছে মিলাদ। আর আমাদের দেশে চাঁচলে নাইলে হরিশ্চন্দ্রপুরে 3 বোতল মদ খেয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে বললে চিন্তা নাই, হুজুর আছে মিলাদ পড়িয়ে জান্নাতে। আর এই যে হাদিসগুলো দেখছেন তিজা আর ভেজা, এইগুলো কিন্তু খালার আর দাদির হাদিস, মৌলবীদের হাদিস নয়। কোন মৌলবী যদি স্টেজে প্রমাণ করাতে পারে, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি আর বক্তব্য বলবো না, এক্ষুনি পালিয়ে যাবো। যদি প্রমাণ দিতে পারে যে এইগুলো করা যাবে, তিজা আর ভিজা। আমাদের বর্ধমানে বলে কি জানেন? 3 দিনে, 4 দিনে, 7 ফায়দা, ঘাটে উঠা, 9 ফুল, 40 দিনই মিলাদ দিতে হবে। এর থেকে বড় কাঁচা বেদাত আর কিছু নেই। লিখে নিয়ে যা। মানুষ যদি মারা যায়, হাদিসে আছে 3 দিন তার বাড়িতে চুলা জ্বলতে দিও না। আমাদের দেশে আছে মানুষ মরে গেলে তার ঘরের গরু জবাই করে খানা করে খায়। ঠিক বললাম না ভুল বললাম? আপনাদের দেশে কি আছে জানি না, আমার বর্ধমানের কথা বলছি। আমার গ্রামে নেই। আমার গ্রামের সিস্টেম হচ্ছে যার বাড়িতে লোক মারা যাবে তার বাড়ির কোনো খানা হবে না, প্রতিবেশীরা মেহমানের জন্য আয়োজন করবে, যারা বাইরের মেহমান আসবে তাদের জন্য প্রতিবেশীরা। 3 দিন তার বাড়িতে চুলা জ্বালানো যাবে না, এটা হাদিস রাসূলের। কিন্তু আমাদের দেশে খালি খবর পেলে হচ্ছে যে অমুকের বাপ মরেছে বলে গরুটা চালিয়ে, ঘরে যদি গরু বাঁধা থাকে জবাই করে দেবে, খানা করে খাবে। কোথা থেকে পেলে? কে বলে দিল? 40 দিনে মিলাদ দিচ্ছে। কার দাওয়াত? কার? 3 বোতল মদ খেয়ে মরে গেছে, শুনেলেন? আমাকে যদি দাওয়াত দেন আমি কি দোয়া করব? আল্লাহ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একে তুমি যা হোক করে জান্নাতে দাও। আমাকে দেশি মুরগি দিয়ে ভাত দিবে, 5000 টাকা দিবে দিরহামে। ফেরেশতারা আগে আমাকে মারবে না? মারবে না? যে মাতালকে জান্নাতে দিবে। আমাদের দেশের গুটকাখোর জিলাপি হুজুররা যত পাপই করুক এরা ঠিক জান্নাতে ঢুকবে কাটিং করে। কি বুঝলে? কাটিং জান্নাতে ঢুকবে। আরে তা না হলে বাংলাদেশের একটা বক্তা বয়ান করছে, বলছে আমার মুরিদ যারা মরে যাবে তাদেরকে কোন রকমের সওয়াল জবাব ফেরেশতারা করবে না। আমার মুরিদের জান কবজ হলে কে করবে? বলছে খুদ বড় পীর আব্দুল কাদের জিলানী জান কবজ করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই হারামখোরের ঈমানটা চলে গেছে, একে কালমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহর নিযুক্ত করা ফেরেশতা, যে ফেরেশতা খুদ কার? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায় দস্তক দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছে আপনার জান কবজ করার জন্য। কে বললেন? আজরাইল।
আর এই হারামখোর বলছে আমার যারা মুরিদ হবে তাদের জান কবজ করবে বড় কি গুমরাহির পথে। এরা চাইছে যে মানুষকে গুমরাহির পথে ঠেলে দেবে। শুনে রেখে দেন, কান খুলে বলে যাচ্ছি, 40 দিনে মিলাদ আপনি যে কোনো সময় বাপের লেগে দোয়া করতে পারেন। পারেন না? পারেন না? আব্বা মারা গেছে, আপনি নামাজে গেছেন জোহরে, আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও। পৃথিবীতে নেক সন্তান যদি হয় তার থেকে দামি দোয়া পৃথিবীর কোনো মৌলবীর হতে পারে না। স্ত্রী যদি মারা যায় আর স্বামী যদি নামাজের পাটিতে দোয়া করে, তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহর বারগাহে কবুল হয়ে যায়। কিন্তু বড় কষ্টের বিষয়, আমরা কি করি? মৌলবি হায়ার করি। মৌলবি হায়ার কেমন করে? বাপ মরে গেছে, ফজরের সময় দরজায় গিয়ে মসজিদের দরজায় হাজির, নামাজ পড়ে হুজুর বেরিয়েছে, হুজুর বাপের কবর জিয়ারত করতে হবে। উপারে না, হুজুরকে মোটরসাইকেলে করে চাপিয়ে নিয়ে যাচ্ছে। 3 দিন কবর জিয়ারত করবে, হুজুরকে নতুন লুঙ্গি দিবে। তুই জিয়ারত করবি বলে লুঙ্গি, তুই নিজে দোয়া করতেও জানিস না, জিয়ারত করতেও যায়। এর থেকে দুঃখ আর কি আছে? তুমি তোমার বাপের লেগে দোয়া করতে পারো না? আরে বাপের মিলাদ দিচ্ছে, খানা করবে, মোটরসাইকেল নিয়ে দাওয়াত দিতে বেরিয়েছে বুনাইকে, বুনকে, বিআইকে, নেতাকে, মৌলবীকে, হাজী সাহেবকে, বড় লোককে দাওয়াত দিচ্ছে। এতিম মিসকিনরা খেতে পায় না। মনে হচ্ছে ওর বাপের বিয়ে চলছে, প্যান্ডেল খেচিয়ে খানা করেছে, রাতের বেলা মিলাদ করবে। কান খুলে শুনে যান, আমাদের সমাজের লোক এটা জানেই না। মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লগে আপনি বলছেন মিলাদ পড়িয়ে জান্নাতে পাঠাবো। চিরজীবন কুফরি করে মারা গেছে, নাস্তিকতার উপরে জীবন কাটিয়েছে, তার লেগে দোয়া করে আপনি বলছেন তাকে জান্নাতে পাঠাবো। জান্নাতে পাঠাবো। আমি নাম করব না, কিছুদিন আগে একজন মার্ডার হয়ে গেছে, তার জানাজা হচ্ছে মুম্বাইয়ের মাটিতে। তার বেটা জানাজার নামাজে দাঁড়িয়েছে। কি বুঝলেন? সের বেটা, সে নামাজের নিয়তটাও বানতে জানে না। কেন? থাকে তো হারাম দুনিয়া, উঠা বসা তো ফিল্মি দুনিয়া। সে হাতটা এরম করে সবাই বেঁধেছে বলে এরকমও করে না, খালি এরম করে নিয়েছে। কি বুঝলে? কি জানা যাবে? বাপের লেগে দোয়াও জানে না, কিচ্ছু জানে না, সানাও জানে না। দুঃখ। তুমি সন্তান রেখেছো, সন্তান তোমার না জানাজা পড়াতে পারবে না, দোয়াটাও করতে পারবে। মৌলবীর উপরে ভরসা। আমি কোরআন হাদিসের দলিল দেব। আপনি বলছেন মৌলবি ভাড়া করে মাতাল বেটাকে জান্নাতে পাঠাবো, গাঁজাখোর বেটাকে জান্নাতে পাঠাবো, নাস্তিকতার উপরে চলেছে জান্নাতে পাঠাবো। তাহলে কান খুলে শুনে নাও, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন। খবর এলো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচা যান যেন মৃত্যুর শয্যায় আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছুটে গেলেন, চাচার হাতটা টিপে ধরলেন আর বললেন, চাচা একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা চোখের পানি ফেলিয়ে বললে, ভাইপো আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। নবীজির চোখ দিয়ে পানি এলো, মৃত্যুবরণ করলেন। চাচা চলে গেলেন। আল্লাহর নবী আল্লাহর কাছে কেঁদে কি বললে জানেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করছো, আমি কেঁদে কেঁদে আমার চাচার জন্য আপনার কাছে ক্ষমা চাইব। নবীজি কাঁদছেন, হে আল্লাহ, এ আমার চাচা, আপনি ক্ষমা করে দেন। ঠিক ঠিক ঠিক। হে চাচা, আল্লাহ এটা আমার চাচা। চাচা বলেছিল, আমি যতদিন বেঁচে আছি তুমি ইসলামের কালমা দাও দাও, তোমার শরীরে কেউ আঁচ লাগাতে পারবে না,
সেই চাচা চলে গেছে, আল্লাহ তুমি আমার চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ কোরআন পাঠিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। কি পাঠালেন? মা কানা লিন নবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী এবং মুমিনরা শোনো, যারা মুশরিক হয়ে বেঈমান কাফের হয়ে বদ্দিন হয়ে মারা গেছে তাদের জন্য দোয়া করতে পাবে না, যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। কোরআন নবীকে নিষেধ করা হলো, তুমি দোয়া করতে পাবে না যদিও সে তোমাদের নিকটতম আত্মীয়। ওই জন্য মাথায় রাখবেন আমার ভাই, এটা তো আমাদের রাসূলের কথা শোনা না, নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছে নিজের সন্তানের একজন নবী, তিনার নাম হচ্ছে হযরতে নূহ নবী। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, লাইভ মৃত্যু দেখেছেন, তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নৌকার উপরে তার ছেলে কিনান হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, আল্লাহর কাছে হাত তুলে কেঁদে বললেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরি, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হে আমার নূহ, হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার লেগে তুমি আমার কাছে হাত তুলতে পারবে না। নূহ নবীর মতো পয়গম্বরকে আল্লাহ হাত নামানো করিয়েছে। আমার মায়েরা, বোনেরা, যারা আমার জলসা শুনেন, যারা শুনছেন এই মাজমায় বসে, যাদের কাছে আমার আওয়াজ পৌঁছাচ্ছে, সেই মা বোনেরা শুনে যান। যদি মনে হয় আমি আলেমের বিবি, আমি হাজির বিবি, আমি নামাজির বিবি, আমার স্বামী পরেজগার, আমি যতই পাপ করি আমার স্বামী আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমি যতই পাপ করি আমার পুরুষ আমাকে জান্নাতে নিয়ে যাবে, আমার স্বামী আলেম, আমার স্বামী বক্তা, আমার স্বামী হাফেজ, আমাকে যতই পাপ করি আমাকে জান্নাতে টেনে নিয়ে যাবে, তারা কান খুলে শুনেলেন। কোরআনে আল্লাহ দলিল দিয়েছেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা কাফারু ইমরাআতা নূহিন ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইন মিন ইবাদিনা সালিহাইন ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা আদখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব, তারা আটকাতে পারবে না। ভেবে দেখুন, নবীর বিবিরা যদি জাহান্নামে যায়, তাহলে আপনাকে কে বলল যে আপনি বেঁচে যাবেন আলেমের বিবি হয়ে? কে বলল আপনি বেঁচে যাবেন হাজী সাহেবের বিবি হয়ে? কে বলল আপনি পরেজগারের বিবি হয়ে আপনি পাপ করে বেঁচে যাবেন? যে সমস্ত ভাই মা বোন আছেন যারা মনে মনে ভাবছেন আমরা পাপ করি, পৃথিবীর কেউ দেখতে পাই না, আল্লাহর কসম একজন দেখছেন, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহ দেখছেন। কেন? কোরআনে আছে সূরা আল ইমরানের প্রথম পৃষ্ঠায়, ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন জিনিসটা গোপন নেই। আপনি ভেবে দেখুন আপনি কি গোপন করতে চাইছেন? পাপ আলেমের কাছে গোপন হয়ে যাবে, পরিবারের কাছে গোপন হবে, স্ত্রীর কাছে গোপন হবে, মা বাবার কাছে গোপন হবে, প্রতিবেশীর কাছে গোপন হবে, আল্লাহর কাছে গোপন হবে। কেন জানেন? মানুষ কিয়ামতের দিনে সবথেকে বড় বিপদে কি পড়বে? আল্লাহ তাআলা তোমার আমলনামাটা এমন ভাবে খুলবে এবং ফেরেশতারা পড়ে শোনাবেন। কোরআনে আছে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরিয়ে দেওয়া হবে এবং বলা হবে তোমরা নিজের মুখে পড়ে শোনাও, নিজে পড়ে শোনাও। কিন্তু দুঃখের বিষয়, মানুষ নিজের মুখে নিজের পাপ আর নেকিগুলো পড়ে শোনাবে। যারা মনে করছেন আমরা আমাদের পাপকে গোপন করে নেব, কিয়ামতের দিনে আল্লাহর কাছে অস্বীকার করব, তারা শুনে যান সূরা ইয়াসিন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমি জবানগুলো সিলাই করে দেব, তোমাদের হাত কথা বলবে, তোমাদের চোখ কথা বলবে, ঠোঁট কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গকে আমি আল্লাহ কথা বলার যোগ্যতা দান করব। এরা সাক্ষী দেবে, তুমি আর কোনো উপায় খুঁজে পাবে না লুকাবা। ওই জন্য পাপ থেকে মুক্ত হব, জোরে বলুন ইনশাআল্লাহ। বর্তমানে সবথেকে বড় ফিতনা
সেই ফিতনাটার নাম হচ্ছে নারীর ফিতনা। আমাদের মুসলিম সমাজে যে পাপটা দ্রুত ছড়াচ্ছে এখন বেঈমান কাফেরের কাছ থেকে, যেটা আমরা আলেমরাও রুখতে পারছি না, সেটার নাম হচ্ছে পরকিয়া। পরকিয়া, জিনায় লিপ্ত হওয়া। তার কারণ মারাত্মক একটা দিক হচ্ছে বেপরদাহি, নারীদের বেপরদা, মেয়েদের বেপরদা। আজকে জানেন, আপনার মেয়ে কলেজে যায়, আপনি মনে করছেন সেফটি। আপনার মেয়ে বোরকা পরে কলেজে যাচ্ছে, আপনার মেয়ে হিজাব পরে কলেজে যাচ্ছে, কিন্তু কলেজের সিস্টেম হচ্ছে সবাই নিজের নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে বসতে পারবে, টেবিল ভাগ নেই। এটা আমার গার্লফ্রেন্ড, গলা ধরে বসে ক্লাস করছে, প্রফেসরকে চোখ বন্ধ করে ক্লাস করতে হবে, কথা বলতে পারবে। ইউনিয়ন আছে, ইউনিয়ন আছে, তারা নাম দিয়েছে রিলেশনশিপ, আপনি বাঁচতে পারবেন। কেন? বেঈমান কাফেররা আপনার ব্রেনে ঢুকিয়ে দিয়েছে জিনা করা, অথচ আপনি ওটাকে জিনা ভাবেন না। যারা আমার স্কুল কলেজের ইউনিভার্সিটির ছাত্ররা আছেন, ছাত্রীরা আছেন, কান খুলে এই শব্দটা শুনে যান। বেঈমানরা নাম রেখেছে 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে, কাজ কিন্তু হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে প্রপোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। তারা নাম রেখেছে কিস ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমান কাফেরের এক একটা আখলাক, যাতে মুসলমানরা তাদের ঈমানকে হারায়। আজকে ওই জন্যে বহু স্কুল কলেজে শিক্ষিত মেয়েরা অমুসলিম যুবকের প্রেমে পাগল হয়ে যাচ্ছে। এটা আখড়া বলছি। কেন? এরা বলছে সবাই তো মানুষ, আমরাও তো জানি সবাই মানুষ, কিন্তু আমার আল্লাহর কাছে শুনেলেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম, আল্লাহর কাছে মানোনীত ধর্ম একটাই। কোনটা? সকলে জোরে বলুন, ইসলাম। তাছাড়া কিচ্ছু নেই। আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করব, সকলকে নিয়ত করেলেন আজ থেকে আমরা দিনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দা এত বড় জিনিস যে মেয়েরা ভাবছেন, যে আমার বোনেরা ভাবছেন যে পর্দা এই মৌলবীদের বানানো তৈরি করা না। ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহি, হে নারী, তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে, লাঞ্ছিত হবে না। 1 বছর আগে দেখেছিলাম বাংলাদেশের এক শ্রেণীর মুসলিম নারীরা তারা রাস্তায় ন্যাংটো অবস্থায় আন্দোলন করেছে। কেন? তারা বলছে আমাদেরকে পোশাকের স্বাধীনতা দিতে হবে, আমরা ন্যাংটো ঘুরতে পারি। আরে আমার ভাই, যদি স্বাধীনতা হয় আর আপনি যদি মনে করেন ছোট পোশাক পরাটা মডেলিং, তো জেনে রেখে দিবেন হরিশ্চন্দ্রপুরের সব থেকে বড় মডেলিং হচ্ছে হরিশ্চন্দ্রপুরের কুত্তাগুলো, যারা কোনো পোশাকই পরে। এর থেকে বড় মডেলিং আর কেউ নেই। বেঈমান কাফেররা আপনার ঈমানকে ধ্বংস করার জন্য কত বড় পরিকল্পনা করেছে আপনি অনুভব করতে পারবেন। হাদিসে আছে পুরুষরা টাকনুর উপরে কাপড় পরবে, যে পুরুষ টাকনুর নিচে কাপড় পরবে ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বালানো হবে কিয়ামতের দিন। নারীরা টাকনুর নিচে কাপড় পরবে, যে নারী টাকনুর উপরে কাপড় পরবে তার ওই অঙ্গগুলো জাহান্নামের আগুনে জ্বলবে। বেঈমান কাফেররা এখন সালোয়ার কামিজ বার করছে, মেয়েরা এই জায়গায় পড়ছে, এখান পর্যন্ত প্যান্ট বার করেছে। ঠিক বললাম না ভুল বললাম? ছোট প্যান্ট, তাদের পা দেখা যাচ্ছে। শুনে রেখে দেন, যে মেয়েরা নিজেদের অঙ্গ পতঙ্গকে বাজারে ঘাটে রাস্তায় বার করে ঘুরে বেড়াবে, ওই অঙ্গগুলো আল্লাহ আগুন দিয়ে ঢাকবেন কিয়ামতে। হরিশ্চন্দ্রপুর বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছি কোথায় বসবে? কথা বলে না? কলাই বসবে, সেই কলা কেউ কিনবে? বড় কষ্ট লাগে। মাছি বসা কলা আপনি কিনবেন না, কেন? খারাপ হয়ে গেছে। আমার মায়েরা, তোমরা হচ্ছে মাছির জাত, কলার জাত। শরীরকে ঢেকে নিবে, আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিবে, সৌন্দর্যতা বেড়ে যাবে। শরীরকে খুলে দিবে, মাছি ভন ভন করবে, তোমার আর ইজ্জত থাকবে না। বড় কষ্ট লাগে। যারা পাক স্বাধীনতার কথা বলছে, ভারতের যে আর্টিস্টরা বলছে নারী মর্যাদার কথা,
কলকাতায় আরজি কর নিয়ে আন্দোলন চলছে, কটা আর্টিস্ট মেয়ে ছেলেকে দেখলাম বগল কাটা ব্লাউজ পরে তারা আন্দোলন করছে। আমি বললাম তুই ঘর যা, না হলে তোরও অসুবিধা আছে। কষ্ট লাগে। এরা বলছে স্বাধীনতা চাই, মেয়ের সুরক্ষা চাই। আরে মূর্খ, শরীর ঢেকেলে এমনি সুরক্ষা পাবে। একটা বাস স্ট্যান্ডে যদি দুটো মহিলা দাঁড়িয়ে থাকে, চারটা মেয়ে থাকে, একটা যদি বোরকাওয়ালি থাকে, সেই বোরকাওয়ালিকে দেখে পাঁচটা ছেলে বলবে এটা ভদ্র ঘরে মেয়েটা পর্দা করে আছে, কেউ টন কাটবি না। আর আমাদের দেশের মেয়েরা এমন পোশাক পরে রাস্তায় যাচ্ছে, মনে হচ্ছে বলছে আমাকে আই লাভ ইউ বলবে, তোরা ও দাওয়াত দিচ্ছে। বড় কষ্ট লাগে। আমি আপনাদেরকে উদাহরণ দেব। আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, অথচ আপনার বিবি পর্দায় নাই। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, যদি কাছের কোনো আত্মীয় মারা যায়। আমার মায়েদের একটা রোগ আছে, কোথায় বললে কোথায়, চাঁচলে একজন মারা গেছে, ও ঠিক গাড়িতে গিয়ে বসে পড়েছে। বেটা বলছে কে হয়, বলে তুই বুঝবি না তো, জানিস না কে হয়, তোর বাপের ফুপুর বিয়ানের অমুকের তমুক করে ঠিক একটা কুটুম বার করবে। কেন? ও একটু চোখের পানি ফেলাবে আর মাছে আলু খেতে যায়, গোশে আলু রান্না হবে ও খাবে। হাদিসে আছে, মায়েরা শুনে যান, নিকটতম আত্মীয় যদি মারা যায় তবে তোমরা পর্দার সহিত যেতে পাবে, নিকটতম। তা না হলে সন্তানকে বলো তোর ফুপা হয় চলে যা, জানাজা পড়ে মাটিটা দিয়ে আসবে। ছেলেরা গিয়ে জানাজা পড়ে মাটি দিলে বেশি নেকি না মেয়েরা গিয়ে ভিড় করলে বেশি নেকি? বাবা, ছেলেরা গিয়ে। কিন্তু বড় কষ্টের বিষয়, মরা ঘরে ভিড় কার বেশি? মেয়েদের। আর এখন ছেলে মেয়ে যাওয়া দুটোই সমান। কেন? আমাদের দেশের সিস্টেম ভালো। মসজিদে এলান হয়েছে, ভাই অমুক জন মারা গেছে, জোহরের নামাজের পরে জানাজার নামাজ হবে। যারা 5 ওয়াক্তের নামাজি তারা নামাজ পড়ছে, আর যারা আসমান থেকে এসেছে তারা উজু করে বাইরে দাঁড়িয়ে আছে, ও খালি জানাজা পড়বে। ঠিক বললাম না? এরা কবরে আলাদা কেলানি খাবে, এদের মার রেডি হয়ে আছে। আরে হারামখোর, তুই জেনে শুনে মসজিদের সামনে দাঁড়িয়ে ফরজ নামাজ ছাড়ছিস, গুনাহে কবিরা, বড় গুনাহ, জেনে শুনে ছাড়ছ, অথচ নিজেকে মুসলমান দাবি করছো। রাসূলের হাদিস, যার নামাজ নাই তার মধ্যে ইসলাম নাই। নাম্বার 1, মেয়েরা পর্দার সহিত কাছের আত্মীয় মারা গেলে যেতে পারে। নাম্বার 2, শরীর যদি খুব অসুস্থ হয় পর্দার সহিত হাকিমের কাছে, ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 3টা হচ্ছে হজ, ফরজ হলে হজ করতে যেতে পারে। আজকে বলুন তো কটা বাড়িতে আমাদের পর্দা আছে? হাউসফুল, ঘরের দরজা খোলা আছে, পাড়ার ছেলেরা আসছে, কই গো ভাবে বলে ঢুকে পড়লো, ভাবির গায়ে কাপড় নাই, কাজ করছে, মাথায় কাপড়। দরজায় আপনার লেখা নেই, বোর্ড নেই, সালাম দিয়ে প্রবেশ করুন, বিনা অনুমতিতে পরপুরুষের প্রবেশ করা নিষেধ, এই বোর্ডটা আপনার দরজায় থাকা দরকার ছিল, নেই। কেন? আপনি বললেন ইসলাম আমার কাছে তুচ্ছ, দুনিয়াটা আমার কাছে আযাব। অথচ কোরআন শুনেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা, আপনি ধোঁকায় পড়ে আছেন। সবাই মায়ের দিকে পর্দায় আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দায় আনবো। আমি লাস্টে একটা পর্দার কথা বলছি। ইনি সভাপতি আজকে জলসা, ইনি আর আমি ধরেলেন খাস বন্ধু। আজকে জলসায় বক্তা ছিল জামিরুল ভাই, আমার বন্ধু, তো আমরা খুব ক্লোজ বন্ধু। আমি যদি এখন ইনাকে ইয়ারকি মেরে বলি যে ভাই তোমার বইয়ের ব্লাউজের সাইজ কত, ঝগড়া হবে না? বন্ধুত্ব থাকবে? ঝগড়া হবে, মনে আর মিল থাকবে না। এত বড় কথা আমার বিবির জন্য বললে যে আমার বইয়ের ব্লাউজের সাইজ কত, দুঃখটা শুনেলেন কোথায়? তোমার বন্ধু খালি তোমাকে জিজ্ঞেস করেছে তোর বইয়ের ব্লাউজের সাইজ কত, আপনি সম্পর্ক ছিন্ন করলেন। অথচ হাইরে মুসলমান, বিবিকে বাজারে ঠেলে দিয়েছো, একটা পর পুরুষ দোকানে বসে আছে, তোমার বিবি গিয়ে বলছে দাদা আমার একটা 40 সাইজের ব্লাউজ বার করো, তখন তোকে লজ্জা লাগে? কথাটা বুঝাতে পারলাম? কত দুঃখের বিষয়। বিবির, আমি রমজান মাসে 3-4টা জলসা করি, বাকি রমজান মাসে আমি কালেকশন করি, মিটিয়া বুরুজ, কলকাতা, হাওড়া, বিভিন্ন জায়গা যাই। তো মুর্শিদাবাদে 3টে জলসা করি।
আমি গত বছরে জলসা করেছিলাম বেলডাঙ্গার কাছে, বহরমপুরের কাছে। তো আমার বন্ধুর মাদ্রাসা জালিলিয়া মাদ্রাসা দারুল হুদা হেড মোল্লা মুফতি জার্জিস হোসেন কাসমি, আমার খুব বন্ধু, ভালো বক্তা। আমি বললাম ভাই আপনার মাদ্রাসায় ইফতারি করব, বলে আসুন। অনেক আয়োজন করেছে, ইফতারি করলাম। আমি বললাম এখনো তো 25টা রোজা হয়ে গেল, আমার বাড়ির কিছু কেনাকাটা করা হয়নি, তো একটু বাড়ির জন্য কেনাকাটা করব, কাপড় জামা। তো আমাকে বললো ওই জায়গায় রোডের ওপারে একটা বড় কাপড়ের দোকান আছে। আমি মাগরিবের নামাজ পড়ে গিয়ে ঢুকলাম, আল্লাহ, ঢুকি দেখছি সব খালা, আমি একা খালি খালি। আমরা আল্লাহ কি বিপদ হলো। দোকানি আমাকে চিনতে পেরেছে, এটা ইয়াসিন হুজুর। বলে হুজুর দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। আমি বললাম ভাই আমি পরে আসবো। বললেন না হুজুর আপনি নেন। আমি লজ্জায় দেখলাম দোকানি রাগ করবে, আমি একটা মেয়ের জন্য জামা নিয়ে লজ্জায় বেরিয়ে পালিয়ে। দুঃখটা এক জায়গায়, আপনি বিবিকে বাজারে ঠেলেছেন আর আপনি বাড়িতে বসে আছেন। চায়ের দোকানে হারামখোর 3 ঘন্টা আড্ডা মারছে, বইয়ের একটা ব্লাউজ কিনে দিবার সময় তোমার কাছে হয় না, তো তোর বউ বেরিয়ে পালাবে না, তোর বউ পরকিয়া করবে না, তা মৌলবীর বউ করবে? দুঃখের বিষয়, সবাই বিবিদিকে পর্দায় রাখবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হেফাজত করুন। লাস্ট কথা শুনেলেন, কোরআন শোনাবো। যাদের কাছে আল্লাহ মাল দিয়েছে, 3টে লোক যদি হাত পাতে কোনোদিন হাত ফিরাবেন না, জোরে বলুন ইনশাআল্লাহ। কটা বললাম? 3টে। وآت ذا القربى حقه والمسكين وابن السبيل ولا تبذر تبذيرا إن المبذرين كانوا إخوان الشياطين وكان الشيطان لربه كفورا। হে আমার বিশ্ব নবী বলো, 1 নম্বর وآت ذا القربى, তোমাদের যারা কাছের গরিব তারা যদি তোমার কাছে হাত পাতে তুমি তাদের হাতকে ফিরিও না। 2 নম্বর ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর এতিম আর মিসকিন যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে তোমরা ফিরিও না। যারা দান করছে, যারা ভিখারিকে ভিক দেন, গরিবকে খাবার দেন, একটা কথা আমার এটা ব্রেনে ভরে নিয়ে যান, যদি 1 টাকা দান করতে পারেন মনে মনে ভাববেন আল্লাহ তুমি আমাকে দেনেওয়ালা বানিয়েছো, আমাকে চাহনেওয়ালা বানাও। আল্লাহ আমাকে দেনেওয়ালা বানিয়েছো। লাস্টটা হচ্ছে ওয়াল ইয়াতামা ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীর। 3 নম্বর হচ্ছে মুসাফির যদি তোমাদের কাছে হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই মজমায় সবথেকে বড় মুসাফির কে? আমি। 339 কিলোমিটার আমি এসেছি অতিক্রম করে। আমার ভাই, কালকে আমার মেদিনীপুরে জলসা আছে, একবারই চন্দ্রকোনা টাউনের কাছে, এইখান থেকে 500 কিলোমিটারের বেশি রাস্তা। আমার ভাই, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। মালা তো হাফেজ দিকে অনেক পড়ালেন, কোরআনে পারা কটা আছে বলুন? 30টা পারা আছে। আমি আপনাদের কাছে কিছুই চাইবো না, আল্লাহর সঙ্গে আর কোরআনের সঙ্গে মহব্বত থাকলে 30 জন ব্যক্তি তাড়াতাড়ি হাত তুলুন, 1000 করে টাকা কে কে দিবেন এই হাফিজে কোরআনদের মহব্বতে, কোরআনের মহব্বতে। কি নাম? নামগুলো লিখুন তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা বিসমিল্লাহ, বলে দেব ভাই। 30 জন বলেছি, তাড়াতাড়ি হাত তুলেন। পেছনে একজন, এখানে একজন, 2 জন, 3 জন। ভাই নামগুলো লেখেন। বিসমিল্লাহ। একটা মাইক লেন না, একটা মাইক লেন দিয়ে ওখানে যান, যে ওখান থেকে নামগুলো বলে বলে দেন, সুবিধা হবে। ভাই নামটা বলেন তো। বাবর আলী। বাবর আলী ভাই 1 নম্বর। পেছনে ওই নামটা কি? সাগর আলী। আচ্ছা সাগর আলী। কি নাম? জামাল উদ্দিন। মাশাআল্লাহ, একটু সামনে আসবেন ভাই। 3 নম্বর হয়ে গেছে, 4 নম্বরটা কে আছে? লগত। মাশাআল্লাহ। কি নাম? জাহেদ আলী ভাই লগত 1000 টাকা দিয়েছেন। আমি 30 জন চেয়েছি, একটু তাড়াতাড়ি উঠে আসুন ইনশাআল্লাহ। 30 জন কে কে আছে তাড়াতাড়ি বলুন ভাই। 3 জন, 4 জন হয়েছে, 4 জন হয়েছে। এটা লিখেছেন লগত। কি নাম? সাদিকুল ইসলাম ভাই। আল্লাহ আপনার হায়াতে বরকত দেখ, কারোবারে আল্লাহ বরকত দেখ। নামটা লিখেন, জায়গা
1000 টাকা। 5 জন হয়েছে। 6 নম্বরটা কে আছেন যদি কেউ নগদ দিতে চান? আমার ভাই মায়েদের মধ্যে যদি কেউ থাকে, মাস্টার জসিম ভাই নগদ 1000 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর কে আছেন ভাই? নজর আলী ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আফতার ভাই 1000 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। রমজান আলী 1000 টাকা। মাশাআল্লাহ। ফতরুল ইসলাম ভাই 1000 টাকা বাকি, আল্লাহ দানকে কবুল করুক। ভাই আমি এই রুমালটা আপনাদের কাছে পাঠাচ্ছি, 1 টাকা 2 টাকা 5 টাকা হলেও আপনারা দিবেন। হাজী গিয়াসউদ্দিন সাহেব 1000 টাকা। এই দুজন হাফিজে কোরআনকে পাঠাচ্ছে। এই দুজন জামা খুলে দিয়ে যাও তাড়াতাড়ি, উঠো, দুজন জামা খুলে দিয়ে আমার রুমালটা নিয়ে। নিজামউদ্দিন ভাই 1000 টাকা। মাশাআল্লাহ। আচ্ছা, সাদিকুল ইসলাম ভাই নগদ। এই দুজন যাও। আর দুজন ভাইকে মায়েদের কাছে পাঠাচ্ছি। মায়েরা আমি দোয়া করব আপনাদের জন্য। মুসাফির মানুষ একটু দিয়ে দেন। বিনা নামে আরো একজন 1000 টাকা। কি নাম? নাসেদুল ভাই 500 টাকা। মাশাআল্লাহ, দেন ভাই 500 টাকা হলেও দিবেন। 100 200 500 রুমালটা পাঠাচ্ছি, 1 টাকা হলেও দিবেন। এই শেষ ভালো তার সব ভালো তার শেষে। মায়েদের কাছে একটা রুমাল পাঠান তো দুজনকে, মায়েদের কাছে। আরে লে যাও, ওই বাদ নেই, দুজন যাও মায়েদের কাছে, ওইভাবেই চলে যাও। আমার ভাই আর কে আছে একটু তাড়াতাড়ি হাত তুলি ভাই। পয়সা নেই পরে দিবেন। যদি কারোর মোবাইলে ফোন পে থাকে, ফোন পেতে যদি দিতে যান তাও দেওয়া হবে। মেরাজুল ভাই 500 টাকা নগদ, আল্লাহ দানকে কবুল করুন। সাজ্জাদ আলম 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। गौरिया जामे मस्जिद के इमाम साहब के तरफ से 1000 रुपया। माशाअल्लाह, अल्लाह हजरत के हयात में बरकत अता फरमाए। আর কে আছেন ভাই? 1000 করে বলেছি, পয়সা নেই। 500 1000 যদি 100 200 দিতে চান, পয়সা নেই, কালকে দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন। কে আছেন ভাই? নামটা লিখিয়ে যান। যদি মনে করেন আমার অ্যাকাউন্ট আছে, আপনি অ্যাকাউন্টে লিখিয়ে যান, দিয়ে দেন। 500 টাকা ফোন পেতে দিবেন। হ্যাঁ, ফোন পেতে 500 টাকা নিয়ে নেন। ফোন পে নম্বর দেন ভাই, ফোন পে নম্বর দেন। আর মনসুর ভাই 400 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারোবার আল্লাহ বরকত দেখ। আমার ভাই আর কে আছেন? ফোন পেতে যদি পয়সা থাকে, মনে করেন কাছে নেই, তো এখানে ফোন পের ব্যবস্থা আছে, ফোন পেতে দিয়ে চলে যান। রহিম ভাই 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। ভাই বাচ্চারা গেছে, আপনারা যে যা পারবেন দিবেন। 10 টাকা 1 টাকা 2 টাকা 5 টাকাও দিবেন রুমালের মধ্যে। ভাই মিলাদের কথা বলেছে যে মিলাদটা কেমন করে করব। দেখুন, আমি বললাম মিলাদ প্রথাগত যে মিলাদটা হচ্ছে আমাদের সমাজে, মানুষ মরে যাওয়ার কথা, মানুষ মরে গেলে যে মিলাদ হচ্ছে ওটা মিলাদ নয়, ওটা দোয়া খায়ের। মিলাদ শব্দের অর্থ নবীজির জীবন আদর্শ বর্ণনা করা। এই যে জলসাটা হলো, জলসাটাও মিলাদ, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা, হাদিস, আদর্শ, চেহারা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চলাফেরা বর্ণনা করা, এরই নাম মিলাদ। আর প্রথাগত যে মিলাদটা করছি আমরা মানুষ মরে গেলে, এই মিলাদটা মিলাদ নয়, ওটা দুয়ার মজলিস বলতে পারে। মানুষ মারা গেছে, দোয়া, আপনি ওটা মসজিদে বসেও করতে পারেন, আপনার বাড়িতে যে কোনো দিন করতে পারেন। আরব একজন দিয়েছে 500 টাকা, মামুন। আচ্ছা, কুয়েত কাতার এগুলো নাই? আরব নাম আছে, মুসলমানদের নাম দিয়ে বিরাট ঝামেলা। নাট, বল্টু, পল্টু, ঝন্টু, সাগর, নদী, নালা, ভুলা সব আছে। কোন অমুসলিমের নাম দেখেছেন? আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল জব্বার পাবেন না। কিন্তু বড় কষ্টের বিষয় মুসলমানদের আছে, নাট, বল্টু, পল্টু, ঝন্টু সব আছে।
আমার ভাই, ওই জন্য মানুষ মরে গেলে 40 দিনে লয়, আপনি যে কোনো দিন দোয়া করতে পারেন, যখন তখন দোয়া করতে পারেন। আপনার মনে হলো আব্বা আজকে মারা গেছে, কালকে আপনি ইমামকে বললেন আমার আব্বার জন্য একটু দোয়া করে দিবেন, দোয়া হয়ে গেল। কিন্তু দিন ধ্যান করে 40 দিনই মিলাদ দিতে হবে, কাঁচা বেদাত। 40 দিনে যেটা করা হয়, 3 দিনে যেটা করা হয়, কেউ যদি হাদিস থেকে 3 দিনে 4 দিনে সাতার পায়দা ঘাটে উঠা নফল, আর 40 দিন প্রমাণ করাতে পারে, আমি জীবনে আর সমাজের বুকে বক্তব্য দেব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন না? কেউ দেখিয়ে দেন একটা নবী সাহাবীরা এইভাবে মিলাদ করেছিল, 40-এ খানা করেছিল। একজন দেখিয়ে দেন যে একজন সাহাবী আমিরুল মুমিনিন হযরতে আবু বকর সিদ্দিক চলে গেছেন, হযরতে আলী, হযরতে উসমান গনি, হযরতে উমর, কারুর জীবনীতে মিলাদ হয়েছে আপনার আমার মতন, এটা দেখিয়ে দেন। আজাদ আলম 500 টাকা, মাশাআল্লাহ। শুধু তাই নয়, এখন সব থেকে বড় ঝামেলা কি? মানুষ গালি দিচ্ছে মিলাদ আর কিয়াম নিয়ে। কেউ কেউ বলছে কিয়াম করতেই হবে। আমি 6 মাস আগে দলিল দিয়েছি, যাত্রার দলিল লয়। দারুল উলুম দেওবন্দের শেখ হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব কাউলি এবং মুফতি সালমান মনসুর পুরি, আমাকে অনেকজন মনে করে আপনি কে? আমি কেউ নয়। আমার অডিওটা শুনলে বুঝতে পারবেন, ইউটিউবে ফেসবুকে ছাড়া আছে। আমি হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেবকে ফোন করলাম, मैं यासीन बोल रहा हूं। अरे कारी साहब बोलिए, कैसे हैं, खैरियत से हैं? अब्बू कैसे हैं? हाजी मजदर साहब 500 টাকা, हाफिज मनीर साहब 2000 रुपया, माशाअल्लाह। अल्लाह दान के कबूल करुक, नेक नियत का अल्लाह पूरा करुक। मुफ्ती सलमान मंसूर पुरी को फोन करेছি, हजरत बोललेন हमारे यहाँ पर जुल शेख 200 টাকা, माशाअल्लाह। কেউ কেউ বলছে দেওবন্দের একজন বড় আল্লাহর ওলি হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির খানকায় মিলাদ হতো, কিয়াম হতো। আপনি কেন বিরোধী? यार उत्तर আমি ফেসবুকে দিয়েছি। हजरत बोललेन भाई, किसी ने जियाउल कुलूब एक किताब है, वो खुलकर उनको दिखा दो। किताब का नाम जियाउल कुलूब है। हजरत मुफ्ती यूसुफ साहब ने फरमाया उनको दिखा दो। उसके अंदर लिखा हुआ है, रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह से किसी ने सवाल किया कि आपका जो पीर है उनके खनके में मिलाद और क़याम होती है। तो हजरत ने जवाब ये दिया कि अरे भाई, पीर साहब को तो मसला हम ही से लेना पड़ेगा, पीर साहब को फतवा तो हमसे ही लेना पड़ेगा। हम तो उनके बुजुर्गी को मान लिया, लेकिन अगर इल्म लेना हो और मसला मसाइल लेना हो तो हजरत को तो हमसा ही लेना पड़ेगा। কেন? তিনি হচ্ছেন মুফতি, তিনি হচ্ছেন শাইখুল হাদিস। এইখান থেকে ইশারা উলামায়ে দেওবন্দের জন্য যে হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির খানকায় মিলাদ কিয়াম হয়েছে বলে আমাদের জন্য দলিল নয় যে আমাদিকে করতে হবে। এটা দলিল নয় ইসলামে। আশিক ইলাহি মিরাটি সাহেব তিনার কিতাবে লিখেছেন, আলা হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি, এইটা কিন্তু তিনার ব্যক্তিগত মত, এইটা কিন্তু শরীয়ত নয়। আমি ইয়াসিন এই কথাটাকে রিজেক্ট করলাম আজকের জলসায়। আমি ইয়াসিন এই কথাকে রিজেক্ট করলাম। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহিকে আলা হযরত বলা যাবে না, আমি রিজেক্ট করলাম। যদি কোনো মৌলবি চ্যালেঞ্জ নেয়, এইখানে তোমার সঙ্গে বসবো না, দেওবন্দে গিয়ে বসতে হবে। উলামায়ে দেওবন্দের কাছে বসো, দেখবো তোমার কত দম আছে। ফেরাউন বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি সব থেকে উঁচু। এটার জন্য আমাকে 2 মাস ফোনে খালি জিলাপি হুজুররা গাল দিয়েছে, 2 মাস।
আমাকে যত গাল দিবে দাও, আমি আমার জায়গায় স্ট্যান্ড আছি আর থাকবো, বলা যাবে না। আজকে আবার বলে দিলাম। আর আশিক ইলাহি মিরাটি সাহেব তার কিতাবে লিখেছে বলে ওটা শরীয়তে দেওবন্দের জন্য দলিল নয়, আলেমদের জন্য ওটা শরীয়তের দলিল নয়, ওটা তার ব্যক্তিগত তিনার মত, ওটা আমাকে মানতে হবে। এটা কোথাও লেখা নেই। আমাকে মানতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, হাদিস এবং কোরআন এবং সাহাবীদের চলাফেরা। ওই জন্য আমার ভাই, আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আজ শেষকালে বলবো, যদি আর কেউ থাকেন, কোন আল্লাহর বান্দা থাকেন, কোরআনের মহব্বতে 1000 টাকা এই দোয়ার আগে হাত তুলবেন, আমি তার লেগে জান ভরে দোয়া করব। দোয়ার আগে 1000 টাকা কে আছে? 1000 টাকা কে আছে? মাশাআল্লাহ, কি নাম? রবিউল ইসলাম, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক। আচ্ছা আচ্ছা, মিনহাজ আলী লগত 1000 টাকা, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক, কারবারে আল্লাহ বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু কিছু মাদ্রাসার জন্য মাদ্রাসার পরিচয় ঘটাবেন, তারপরে ইনশাআল্লাহ দোয়া।